হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। ওইদিন হলো গিয়ে হসপিটালে নিচে এদের ২ জনকে নিয়ে গেছিলাম। পরে এরা ২ জন হলো গিয়ে চকলেট কি চিপস-টিপস হাবিজাবি কিনবে। আর এদের তো কেনা শেষ হয় না। এদের খাওয়ারও শেষ নেই। শুধু হাবিজাবি খায় এছাড়া আর কিছুই না। পরে হসপিটালে হলো গিয়ে আপু এরকম পেয়ারা মানে খাবে এর জন্য মরিচ আর ধনিয়া পাতা এভাবে সুন্দর করে মাইখা নিতেছিল। আর এটা দিয়ে ভরা ভরা পেয়ারা খাইতে না খুবই মজা লাগে। আর এই মরিচ আর ধনিয়া পাতা পেয়ারার সাথে কামড় লাগলে না খুবই মজা লাগে। তো এটা সবাই অনেক মজা করে খাইছে। আর বড় আম্মু খাইতেও চাইছিল পেয়ারা, এর জন্য বড় আপু কিনে আনছিল। পরে আম্মু আসছিল বড় আম্মুকে দেখতে। আম্মু অনেক সময় বড় আম্মুর কাছে বসেছিল। আর আম্মুকে রাইখা আমরা গেছিলাম কচুক্ষেত বাজারে। আম্মুই ছিল বড় আম্মুর কাছে। এরপরে চলে আসছে ফুপিও এসে আগে বড় মার সাথে এমনি দেখা করতেছিল, কথা বলতেছিল। এরপর তুষার আবার ফুপিকে পুডিং খাওয়াই দিতেছিল। আর ফুপিকে আমরা সবাই অনেক ভালোবাসি, ফুপিও আমাদেরকে অনেক আদর করে। আমাদের একটাই মাত্র ফুপি। পরে হলো গিয়ে আমরা হসপিটাল থেকে চলে আসছিলাম বাসায়। আমি বড় আপু আর দুলাভাই। তো আর আমার হাজবেন্ড অফিস থেকে আসছিল বাজারে। পরে বলতেছিল যে তাহলে তোমরা বাজারে আসো, বাজার থেকে পরে আমরা বাসায় চলে যাবো। পরে দুলাভাই আপু আর আমি বাজারে চলে গেছি। পরে বাজারে যে একটু মাছ টাছ হাবিজাবি দেখতেছিলাম। আর টুকটাক অনেক কিছু কেনাও হয়েছে, দুলাভাই কিনছে, আমরা কিনছি। পরে হলো গিয়ে এখান থেকে মাছ কেনা হয়েছে, সবজি টবজি কেনা হয়েছে। বড় আম্মুর জন্য আবার এখানে কবুতর নিতেছিলাম। দুলাভাইকে বলতেছিলাম যে আপনি কবুতর সুন্দর করে দেখে বুঝে নিয়ে দেন। আর দুলাভাই এগুলো ভালো চেনে জানে বুঝে, এর জন্য দুলাভাই হলো গিয়ে কবুতর নিতেছিল বড় আম্মুর জন্য। আর এই কবুতরগুলো আমি বড় আম্মুর জন্য কিনছিলাম। আর আমি এগুলো সব বড় আপুকেই দিয়ে দিছি যে তুমি রান্না করে করে বড় আম্মুকে দিও। পরে হলো গিয়ে দেখো আমার মেয়ে তো কবুতর দেখে খুবই খুশি। কবুতর দেখতেছে, ধরতেছে, খেলতেছে। অনেক সময় ও হলো গিয়ে এরকম কবুতরের সাথে খেলা করছে, এই দেখো কি খুশি। আর বাজারে গেলে এরকমই করে, মুরগি তারপরে মাছ কবুতর এগুলো দেখলে না সে অনেক বেশি খুশি হয়। আবার এই দোকানদারের সাথে অনেক কথা বলতেছিল, তার নাম বলতেছিল। মানে সেই ভাইয়াটাও জিজ্ঞেস করতেছিল ওকে তোমার নাম কি, এটা সেটা ও বলতেছিল। আর এই পাশে আবার সবজির দোকানে আসছিলাম। পরে হলো গিয়ে একটা বয়স্ক আঙ্কেল এসে মানে টাকা চাইতেছিল, ভিক্ষা চাইতেছিল আর কি। পরে ও আবার বলতেছে বাবা দাদুকে টাকা দাও। পরে হলো গিয়ে ও নিজেই দিল টাকা। মানে এগুলো ও আবার মাঝে মাঝে নোটিস করে, করলে না ও নিজে এই কাজগুলো করে। তো যাই হোক, সবাই তোমরা আমার মেয়ের জন্য দোয়া করবা, এটা জানতে ও ধরে রাখতে পারে। পরে দেখো বাসায় এসে সব ভাই বোন কি খেলাধুলা শুরু করে দিছে। এই যে কি খেলাধুলা, মারা